সুপ্রিয় শিক্ষার্থী, সেমিকন্ডাক্টরের পরবর্তী ক্লাসে তোমাদের স্বাগতম। লাস্ট ক্লাসে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম সেমিকন্ডাক্টরের বেশ কিছু সূত্র, বিশেষ করে ট্রানজিস্টরের। তো আমি রিভিউ ক্লাসটা নিচ্ছি, একটু সূত্রগুলো আবার একটু মনে করিয়ে দিচ্ছি। যে আমরা জানি ট্রানজিস্টরের 3টা পার্ট থাকে। ট্রানজিস্টরের চেহারা থাকে এরকম থাকতে পারে, দেখো। হ্যাঁ, যদি এটা এনপিএন ট্রানজিস্টর হয় তাহলে তার তীর চিহ্ন দিকটা থাকবে বাইরের দিকে, এনপিএন ট্রানজিস্টর চিন্তা করতেছি। তো মাঝের যে অংশটা থাকবে বা মাঝের অংশটা প্রবাহটা হবে আইবি, আর তীর চিহ্নের প্রান্তের প্রবাহটা হবে আইই, আর এই সাইডের প্রবাহটা হবে কত, আইসি। এই 3টা কারেন্ট থাকে ট্রানজিস্টরের মধ্যে। এটাকে বলা হয় নিঃসারক প্রবাহ, এটাকে বলতে পারি নিঃসারক প্রবাহ। নামগুলো মনে রাখবা। নিঃসারক প্রবাহ, এটা হলো বেস বা পিট প্রবাহ, বেস বা পিট প্রবাহ। এটা হলো কালেক্টর বা সংগ্রাহক প্রবাহ, সংগ্রাহক প্রবাহ। তো এখান থেকে আমাদের বেশ কিছু সূত্র আছে, সূত্রগুলো একটু দেখে নিচ্ছি। প্রথম যে সূত্রটা হবে সেটা হলো 1 নাম্বার দিয়ে চিন্তা করতে পারো, আইই ইকুয়ালস টু কত লেখা যাবে, আইবি প্লাস আইসি। 2 নাম্বার তোমার হবে আলফার সূত্র, আলফা ইকুয়ালস টু লেখা যাবে আইসি ডিভাইডেড বাই কত লেখা যাবে, আইই। 3 নাম্বার যে সূত্রটা আছে সেটা হলো বিটা ইকুয়ালস টু আইসি ডিভাইডেড বাই আইবি, বিটা ইকুয়ালস টু আইসি ডিভাইডেড বাই আইবি। এবং 4 নাম্বারে যেটা সূত্র থাকতে পারে ইনপুট ভোল্টেজ, ঠিক আছে, ভি ইনপুট। ইনপুটের ভোল্টেজটা হবে যে আর ইন, মানে ইনপুটের রোধ ইন্টু ইনপুটের কারেন্ট, আই ইন। ইনপুটের রোধ ইন্টু ইনপুটের কি হবে, কারেন্ট। এটা হলো ভি ইনপুট। আরটা হতে পারে ভি আউটপুটের সূত্রটা হতে পারে আর আউটপুট যেটা থাকবে ইন্টু আই আউটপুট, সেটা ইউজ করবা। আর 6 নাম্বারটা হলো ভোল্টেজ গেইন, ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইন সূত্রটা হবে ভি আউটপুট বাই ভি ইনপুট। এই সূত্রগুলো তোমার খুব কাজে লাগবে ম্যাথ করার সময়। সূত্রগুলো লিখে ফেলো, খুবই ইম্পর্টেন্ট সূত্রগুলো, এবং ম্যাথগুলো খুবই সিম্পল এবং খুবই ইজিলি তোমরা এটা আনসার করতে পারবা। তাহলে আমরা বলে দিচ্ছি আলফার মানেটা কি বোঝায়। আলফা মানে বোঝায় প্রবাহ বিবর্ধক গুণক, প্রবাহ বিবর্ধক গুণক। আর বিটাটা হলো প্রবাহ লাভ, প্রবাহ লাভ। এই জিনিসগুলো একটু তুলে নাও। তাহলে একটা ট্রানজিস্টর এনপিএন ট্রানজিস্টরে থাকবে এনপিএন বা পিএনপি, সবগুলো ট্রানজিস্টরের 3টা পার্টি থাকবে, আইই, আইসি, আর কি থাকবে এই জায়গায়, আইবি। তো সেগুলো নিয়ে আমরা এখন একটা ম্যাথ দেখব কিভাবে ম্যাথটা করতে হবে। হ্যাঁ, চিত্রে দেখতে পারো একটা বর্তনী আঁকা আছে তোমার এই জায়গায়। এটা ট্রানজিস্টর, যেহেতু কারেন্ট ফ্লোটা এইদিকে বাইরের দিকে বোঝাচ্ছে, তাহলে এটা বুঝে নিতে পারো এটা এনপিএন ট্রানজিস্টর, ঠিক আছে। এনপিএন ট্রানজিস্টর, এটা হলো ভোল্টেজ, এটা হলো ভি বিই অথবা এটা হবে ভি সিসি। আচ্ছা, তো এখানে আমার দেখো এটা হলো ইনপুট বর্তনী। সবসময় এই পাশে বর্তনীটাকে ইনপুট, আর বাইরের যে বর্তনীটা থাকে আর সেটা হলো আউটপুট, একটা রোধ লাগানো থাকবে। তাহলে এটা আমরা বলতে পারি যে বর্তনীর ইনপুট অংশ, আর এটা তোমার কি বর্তনীর আউটপুট অংশ। আচ্ছা, তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে আইবি অর্থাৎ বেস কারেন্ট বা পিট প্রবাহ, আইবি হলো 0.1 মিলি অ্যাম্পিয়ার, এবং দেওয়া আছে এখানে আইসি কালেক্টর কারেন্ট অর্থাৎ 1.5 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন এই মাঝে যে কারেন্টটা আছে সেটা হলো নিঃসারক প্রবাহ, কত দেওয়া আছে জায়গায়, আইই। এখন আমার প্রশ্নটা হলো 1 নম্বর থাকতে পারে এরকম, প্রবাহ বিবর্ধক গুণক ও প্রবাহ লাভ কত, ও প্রবাহ লাভ কত। তাহলে প্রবাহ বিবর্ধক গুণক বলতে কাকে বোঝাচ্ছে, আলফাকে বোঝাচ্ছে, আর প্রবাহ লাভকে কাকে বোঝাচ্ছে জায়গায়, বিটাকে বোঝানো হচ্ছে। তাহলে আলফার সূত্র কোনটা, এখানে আলফা হলো তোমার কত হয় যে আইসি ডিভাইডেড বাই আইই। তাহলে আমার আলফা বের করতে গেলে কি লাগতেছে, আইসি লাগবে। আইসি কি দেওয়া আছে, হ্যাঁ আইসি দেওয়া আছে 1.5 মিলি অ্যাম্পিয়ার। আমার আই কি দেওয়া আছে, না আইটা দেওয়া নাই, দেখো আইটা দেওয়া নাই। কিন্তু আমি আইটা বের করতে পারি এই সূত্র থেকে, লিখতে পারি আইই সমান সমান আইবি প্লাস এটা হবে আইসি
আইবি প্লাস কত আসবে জায়গায় আইসি। তাহলে আমি আইবিও তো জানি, আইসিও তো জানি, দুটো যোগ করে দিয়ে আমি আগে কী বের করবো, আইইটা বের করে নিব। তো লিখো এই জায়গায় 1 নাম্বার দিয়ে। সুতরাং আইই ইকুয়ালস টু আমরা জানি কত, আইবি প্লাস কত লিখতে পারি জায়গায় আইসি, আইবি প্লাস আইসি। তাহলে আইবি মানটা কত আসবে জায়গায়, আইবি মানটা আসবে 0.1 প্লাস আইসি কত আসবে 1.5, 1.5 আর 0.1 যোগ করলে আসবে কত জায়গায় 1.6 মিলি অ্যাম্পিয়ার, 1.6 মিলি অ্যাম্পিয়ার। এটা হলো আমি কি পেয়ে গেলাম এখন, আইই। এখন আমি চাইলে আমি আলফা বের করতে পারবো, চাইলে আমি বিটা বের করতে পারবো, কোনো প্রবলেম হবে না। তাই আমি লিখতে পারি সুতরাং আলফা ইকুয়ালস টু, আমরা জানি আলফা ইকুয়ালস হলে জানি আইসি ডিভাইডেড বাই আইই। তাহলে আইসি কত আসে জায়গায়, আইসি হলো 1.5 মিলি অ্যাম্পিয়ার, সবগুলো মিলি অ্যাম্পিয়ার ছিল দেখে আমি আর ইউনিটটা কনভার্ট করলাম না। আর আই কত পাই সেই জায়গায় 1.6 মিলি অ্যাম্পিয়ার। তাহলে ভাগ করলে আসবে কত, 15/16, এবং আলফার কোনো ইউনিট নাই, এটা হবে আমার আনসার। তাহলে এইভাবে তুমি আলফা বের করতে পারবা। আমার আলফা বের করতে গেলে কি লাগতো দেখো, আইসি বাই আইই লাগতো, আর আইসিটা দেখলাম আমরা জায়গায় 1.5, কিন্তু আইই জানতাম না, তাই আইটা বের করে নিলাম এখান থেকে, যে আইই সমান সমান আইবি প্লাস আইসি, আর আইবি হলো 0.1, আইসি হলো 1.5 যোগ করলে আসবে কত 1.6, আর আলফা সম্পর্কে জানি আমরা আইসি বাই আইই, আইসি হলো 1.5 মিলি অ্যাম্পিয়ার আর আই হলো 1.6 মিলি অ্যাম্পিয়ার। ওদের ভাগ করা 15/16 যা আসবে। যদি আমাকে বলে বিটা বের করতে, তাহলে বিটা বের করতে গেলে আমার কি লাগবে দেখো, বিটা বের করতে গেলে লাগবে আইসি বাই আইবি লাগবে। ওকে ফাইন, তাহলে বিটার সূত্র হলো যে কত, আইসি বাই আইবি। তাহলে এখানে আইসি কত দেওয়া আছে দেখো, আইসি হলো 1.5 মিলি অ্যাম্পিয়ার আর আইবি কত আছে 0.1 মিলি অ্যাম্পিয়ার। তো আমি উঠা দিলে 15 আসবে, কত আসলে জায়গায় 15। এটা হলো তোমার আলফা এবং বিটার মান নির্ণয় হয়ে গেল। খুবই সহজ অঙ্ক। এই সহজ অঙ্কগুলো পরীক্ষা আসলে অবশ্যই আনসার করবা। তার জন্য তোমাকে এই সূত্রগুলো আগে মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে, এবং সূত্রগুলো মুখস্থ করলে চলবে না, কোনটাকে কী দ্বারা প্রকাশ করা হয় সেটা মনে রাখবা। আলফা কি, বিটা কি, আইসি কি, আইই কি, আইবি কি, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এরপরে তোমাকে যদি আমি নেক্সট কোয়েশ্চেনটা লিখতে বলি, খাতায় তুলে নাও আগে দুইটাও। এরপরে আমরা দেখতে পারি যে আউটপুট ভোল্টেজ কত এবং ইনপুট ভোল্টেজ কত, বা একবারই বলতে পারি, তোমাকে দিয়ে দিলাম যে পরের যে কোয়েশ্চেনটা থাকবে সেটা হলো ভোল্টেজ গেইন নির্ণয় করো। ভোল্টেজ গেইন নির্ণয় করো, ভোল্টেজ গেইন নির্ণয় করো। এখন তোমরা একটু দেখো যে ভোল্টেজ গেইনের ফর্মুলাটা কি। ভোল্টেজ গেইনের ফর্মুলাটা হলো, তোমাকে আগে ভি আউটপুট বের করতে হবে, ভি ইনপুট বের করতে হবে। ভি আউটপুটকে ভি ইনপুট দ্বারা কি করে দিবা, ভাগ করে দিবা। এখন দেখতে হবে ভি আউটপুটটা কীভাবে বের করবো। ভি আউটপুটটা হবে আর আউটপুট ইন্টু আই আউটপুট। এখন দেখো আর আউটপুট কোনটা, আমার এখানে দুইটা পার্ট মাথায় রাখবা, এরকম চিত্র থাকলে দুইটা পার্ট হবে, একটা হবে ইনপুট পার্ট আর একটা তোমার জায়গায় কী হবে, আউটপুট পার্ট। তো দেখো ইনপুট পার্টের রোধ কত, এই যে রোধটা দেওয়া আছে 75 ওহম, এটা হলো তোমার আর ইনপুট। আউটপুট পার্টের রোধ কত দেওয়া আছে জায়গায় 50 ওহম, এটা হলো আর আউটপুট। পরে দেখো ইনপুট অংশে আমার প্রবাহ কত, ইনপুট প্রবাহ হলো 0.1, এটা হলো আই ইনপুট, এটা হলো আই ইনপুট হবে ওইটা। আর দেখো আউটপুট অংশে কারেন্ট কত, আইসি কত দেওয়া আছে 1.5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমি আবার একটু দেখো, তোমরা একটু মিলিয়ে নাও কোনটা ইনপুট অংশে রয়েছে কোনটা আউটপুট অংশে রয়েছে। বলতেছি দেখো আবার যে ইনপুট অংশে রয়েছে একটা কারেন্ট একটা রোধ, কি কি সেটা, এটা হলো আর 75 ওহম আর এটা হলো আইবি 0.1 মিলি অ্যাম্পিয়ার। আর আউটপুট অংশে রয়েছে একটা কারেন্ট একটা রোধ হলো কত 50 ওহম আর একটা কারেন্ট কত হলো আইসি ইকুয়ালস টু 1.5 মিলি অ্যাম্পিয়ার। এখন আমরা ইজিলি বের করতে পারবো এই জায়গা থেকে। লিখো সুতরাং ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ বা অন্তর্গামী ভোল্টেজ লিখতে পারি জায়গায় ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ ভি ইনপুট সমান কত আসবে জায়গায় আর ইনপুট ইনটু কত লিখতে পারি জায়গায় আই ইনপুট। আর ইনপুটে কত আছে জায়গায় 75 আর আই ইনপুটে কত আছে আইবি, তাহলে আইবিটা কিন্তু মিলি অ্যাম্পিয়ার আছে। এটাকে এখন তোমরা যদি ভোল্টেজের সাথে গুণ দিচ্ছ, রোধের সাথে গুণ দিচ্ছ, তাহলে এককে নিয়ে গুণ দিতে হবে। তাহলে লিখতে পারি জায়গায় 0.1 ইন্টু কত 10⁻³ তাই আমি লিখতে পারি যেটা গুণ দিলে কত আসবে জায়গায়
0.1 তাহলে 7.5 ইন্টু 10 ইনভার্স 3 ভোল্ট। এটা হলো আমার কি ভি ইনপুট, ইনপুটের ভোল্টেজটা আমরা বের করতে পারলাম। এরপর আমরা পরবর্তী অংশগুলোতে যাই। এরপর আমরা লিখবে আউটপুট, ভি আউটপুটটা কী হবে আর আউটপুট ইন্টু আই আউটপুট। তাহলে আমরা লিখে ফেলি এই জায়গায়, সুতরাং ভি আউটপুট লিখবো আউটপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ লিখতে পারি জায়গায় ভি আউটপুট সমান সমান আউটপুট ভোল্টেজ ভি আউটপুট আর আউটপুট ইন্টু আই আউটপুট। তাহলে আর আউটপুটটা কত আসবে জায়গায় 50 ইন্টু আই আউটপুটটা কত আসবে, আই আউটপুটটা হ্যাঁ 1.5 ইন্টু 10 ইনভার্স কত আসছে এই জায়গায় 3। তাহলে গুণ করে দিলে কত আসবে জায়গায় 150। আচ্ছা 75 কত আসবে জায়গায় 75 ইন্টু 10 ইনভার্স 3, 10 ইনভার্স 3। এটা হলো আমার আউটপুট আর এটা ইনপুট। তাহলে এটার এত ভোল্টেজ আসবে, এত ভোল্টেজ। তাহলে আই ইনপুটে কত ছিল 7.5 ইন্টু 10 ইনভার্স 3 ভোল্ট ছিল, আর আউটপুটে কত আসছে 75 ইন্টু 10 ইনভার্স 3 ভোল্ট। তাহলে এখন বের করবো আমি ভোল্টেজ গেইন, এই যে ভি আউটপুট বাই ভি ইনপুট। সুতরাং আমরা লিখতে পারি এই জায়গায় ভোল্টেজ গেইন, ভোল্টেজ গেইন সমান সমান ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট সমান সমান ভি আউটপুটে কত আছে জায়গায় দেখো, ভি আউটপুট আছে 75 ইন্টু 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই 7.5 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে আমরা যদি ভাগ করে দেই আসলে কত 10, তার মানে 10 গুণ ভোল্টেজ বেশি পাওয়া যাবে। এই যে ভোল্টেজ গেইন মানে হলো আগের যে ইনপুটে ভোল্টেজটা ছিল সেটা ছিল 7.5 ইন্টু 10 ইনভার্স 3, কিন্তু আউটপুটে গিয়ে তুমি পাচ্ছ কত 75 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে কত গুণ বৃদ্ধি পাচ্ছে ভোল্টেজটা, ভোল্টেজটা 10 গুণ বৃদ্ধি পাচ্ছে। এটাই হলো তোমার জায়গায় কী হবে ভোল্টেজ গেইন। আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো, খাতায় তুলে নাও অঙ্কটা। তো এইভাবে সেমিকন্ডাক্টরের আমরা যাবতীয় অঙ্কগুলো করতে পারি। তো তোমাদের সেই অঙ্কগুলো দেখানো হলো, তোমরা বাসায় এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা। বোর্ডে আরও অনেক কোয়েশ্চেন রয়েছে, কিন্তু এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, বা এই ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করবা। আর নেক্সট দিন আমরা চিন্তা করবো যে এই ট্রানজিস্টরের দুইটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এবং 99% খুব আসার সম্ভাবনা রয়েছে। দুটো থিওরি আছে, একটা হলো তোমার থিওরি, আমি এটা মুছে দিচ্ছি, থিওরি দুটা লিখে দিচ্ছি, দেখো কীভাবে আসতে পারে পরীক্ষায়। সেটা হলো 1 নম্বর আসবে ট্রানজিস্টর কিভাবে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয়, ট্রানজিস্টরকে কিভাবে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। আরেকটা ইম্পর্টেন্ট থিওরি আছে, সেটা হবে তোমার ট্রানজিস্টরকে কিভাবে সুইচ হিসেবে ব্যবহার করা যায়। এই দুইটা থিওরি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। তোমাদের কাজ হবে বাসায় বসে যেই সূত্রগুলো লিখে দিলাম আজকে, সেই সূত্রগুলো মনে রেখে বোর্ডের যে আরও ম্যাথগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবা। পাশাপাশি দেখবা বোর্ডে এই দুইটা থিওরি খুব ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে আমি এই দুইটা থিওরি নিয়ে আলোচনা করব, যে ট্রানজিস্টরকে কীভাবে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা যায়। আসলে অ্যাম্প্লিফায়ার মানেটা কি? অ্যাম্প্লিফায়ার অর্থ বিবর্ধিত করা। তুমি একটু আগে আমরা যে ম্যাথটা দিলাম ইনপুটে অল্প ভোল্টেজ, পেয়ে গেলাম আউটপুটে বেশি ভোল্টেজ, 10 গুণ বেশি ভোল্টেজ পাচ্ছি। এই যে ভোল্টেজটা বাড়ায় দিচ্ছে ট্রানজিস্টর, এই কাজটা কীভাবে করে, এইটার একটা ব্যাখ্যামূলক কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট, 4 নম্বরের জন্য আসতে পারে। আরেকটা কাজ হলো ট্রানজিস্টরকে আমরা সুইচ হিসেবে ব্যবহার করতে পারি। আমরা সুইচ তো জানি অন আর অফ, হ্যাঁ, ট্রানজিস্টর ঠিক ওই সুইচটা কীভাবে কাজ করে সেটার ব্যাখ্যাও পরীক্ষায় আসে। এইটুকু তোমাদের আমার সাজেশন হলো, তোমাদের যারা একটু দুর্বল আছো ফিজিক্সে, এটা আমার সাজেশন, তোমরা এই অর্থে একটু আনসার করবা, কারণ এই অর্থ থেকে এত বেশি ঘুরায় বেঁচে ম্যাথ দিতে দেয় না। জাস্ট নর্মাল যে সূত্রগুলো শিখে রাখবা, সেই সূত্রগুলো থেকে নর্মালি গ নাম্বার খুব সিম্পল ম্যাথ দিয়ে দিবে। আর যদি গ হতে ম্যাথমেটিক্স না দেয়, সেই ক্ষেত্রে তোমার এই দুটো থিওরির মধ্যে থেকে যে কোনো একটা থিওরি আসবে। তো আশা করা যায় তোমরা
এই অঙ্কগুলো ভাষায় ভালোভাবে প্র্যাকটিস করবা এবং খুব ইজি আছে অধ্যায়টা। আর একটু রিটেন টাইপ বেশি হলেও অধ্যায়টা লেখা যায়, লেখার মতো আছে। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের অ্যাম্প্লিফায়ার আর সুইচ হিসেবে ব্যবহার করা সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে এইটুকুই থাক, সেই মতো সময় ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।